আপনার হাতে থাকা মোবাইল ফোনটি ব্যবহার করে মাত্র 5 মিনিটে কিভাবে আপনি অনলাইন থেকে লোন অ্যাপ্রুভাল করাবেন, আজকের ভিডিওতে এই বিষয়টাই ক্লিয়ার করব। আপনি যদি একজন ফেসবুক ইউজার হয়ে থাকেন তাহলে ফেসবুকে ঢুকলেই দেখতে পারবেন এরকম বিভিন্ন রকম বিজ্ঞাপন আসতেছে বর্তমান সময়। সেখানে দেখা যাচ্ছে যে আপনি মাত্র 5 মিনিটে কিন্তু অনলাইন থেকে একটি মোবাইল ফোনের সাহায্যে লোন অ্যাপ্রুভাল করাতে পারবেন। কোনো রকম কাগজপাতি বা কোনো রকম ডকুমেন্টের প্রয়োজন হবে না, অথবা কোনো রকম ব্যাংকেও আপনাকে যেতে হবে না। আপনার মোবাইল ফোন দিয়ে কিন্তু আপনি সেই কাজগুলো করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে ফেসবুকের ভিতরে প্রবেশ করেছি এবং প্রতি একটা পোস্টের পরে কিন্তু দেখতে পাচ্ছেন এরকম অসংখ্য বিজ্ঞাপন আসতেছে আমার ফোনে। এরকম কিন্তু আপনাদের ফোনেও আসতেছে বর্তমান সময়। এখন কথা হচ্ছে, এই অ্যাপসগুলোর মাধ্যমে কি আসলে সত্যিকার অর্থে অনলাইন থেকে টাকা লোন নেওয়া যায় কিনা, এবং নেওয়া গেলে কত টাকা সর্বোচ্চ নেওয়া যায়, এবং মাসিক কত টাকা কিস্তি, এবং কিভাবে পরিশোধ করবেন, সকল বিষয়বস্তু ক্লিয়ার করব এই ভিডিওতে। সো আপনি যদি সম্পূর্ণ ভিডিও না দেখে এখান থেকে লোন নিতে যান তাহলে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হবেন। অথবা আপনি যদি ইতিপূর্বে এই অ্যাপ্লিকেশন থেকে লোন নিয়ে থাকেন তাহলে ভবিষ্যতে আপনার কি কি সমস্যা হতে পারে সেই সকল বিষয় তুলে ধরবো আজকের এই ভিডিওতে। আজকের ভিডিওতে আমি কথা বলবো বর্তমান সময়ে জনপ্রিয় বেশ কিছু অ্যাপস রয়েছে যেগুলো আমরা ফেসবুকে ঢুকলেই দেখতে পারি। 5 মিনিটের ভিতরে কিন্তু আপনি লোন অ্যাপ্রুভাল করতে পারবেন কোনো রকম ডকুমেন্ট ছাড়াই, কোন রকম অগ্রিম জামানত ছাড়াই। তারা যে লোনটা আপনাকে দিবে সেই লোনটা আপনি 24 কিস্তিতে পরিশোধ করতে পারবেন। এখন কথা হচ্ছে এটা আসলে কতটুকু সত্য, আর সত্য হলে কিভাবে আপনি অ্যাপ্রুভাল করাবেন সেটাও ক্লিয়ার করব। আর যদি এটা মিথ্যে হয়ে থাকে তাহলে এখান থেকে কিভাবে আপনি বের হয়ে আসবেন সেই বিষয়টাও ক্লিয়ার করব। বর্তমানে আমি প্লে স্টোরে রয়েছি, অ্যাপসটার নাম আমি বলতেছি না, এই জন্য ভিডিওতে সমস্যা হতে পারে। সো অ্যাপসটার ভিতরে যদি ঢুকি আমি, তারা দাবি করতেছে দ্রুত অনুমোদন, মাত্র 5 মিনিটে কিন্তু তারা আপনাকে পেমেন্ট দিবে এবং প্রথমবারই আপনি 30,000 টাকা লোন নিতে পারবেন তারা দাবি করতেছে। তাছাড়া আপনি 8,000, 15,000, 30,000, 1 লাখ টাকাও লোন নিতে পারবেন, তারা এই কথাও বলতেছে। তাছাড়া তারা বলতেছে যে কোনো সময় আপনি এই লোনটা নিতে পারবেন। ওকে, এখানে লোন নিতে হলে কি কি করতে হবে সেই বিষয়ে কিন্তু তারা ধারণা এখানে দিয়ে দিয়েছে। সো এখানে দেখতে পাচ্ছেন আপনাকে পোস্টাল কোড দিতে হবে বা আপনার কিছু ডকুমেন্ট এখানে সাবমিট করতে হবে। তো এই ডকুমেন্টস গুলো সাবমিট করার পর আপনি কিন্তু লোনের জন্য আবেদন করতে পারবেন তাদের কাছে। তো যখনই আপনি আবেদন করবেন, অনেক সময় দেখা গেছে আপনাকে তারা লোন দিবে, অনেক সময় দিবে না। এখন কারা কারা লোন পাবে আর কারা কারা পাবে না সেই বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি। তো যখনই ফার্স্ট অফ অল আপনি এই অ্যাপস গুলো ইনস্টল করবেন আপনার ফোনে, ইনস্টল করার পরে কিন্তু অবশ্যই এই অ্যাপ্লিকেশন গুলোকে পারমিশন দিতে হবে আপনার ফোনে। যদি আপনি পারমিশন না দেন তাহলে কিন্তু আপনি এই অ্যাপ্লিকেশন থেকে কোনো রকম লোন পাবেন না। তো মূল বিষয় হচ্ছে আপনাকে পারমিশন দিতে হবে, এটা অবশ্যই মাথায় রাখবেন। তো যখন আপনি পারমিশন দিবেন, পারমিশন দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার ফোনের অ্যাক্সেস তাদের কাছে মোটামুটি ভাবে চলে যাবে, কিছুটা, ফুল না, কিছুটা চলে যাবে। পরবর্তীতে তারা আপনার ফোনটাকে মোটামুটি ভাবে তারা কন্ট্রোল করতে পারবে এবং দেখতে পারবে যে আপনার ফোনে আসলে কতটুকু মূল্যবান তথ্য রয়েছে। সেই তথ্যের ভিত্তিতে কিন্তু আপনি এখান থেকে লোন পাবেন। সেটা কিন্তু আপনি জানেন না যে আপনার ফোনের অ্যাক্সেসটা তাদের কাছে চলে গেছে। তারা কিন্তু সেটার ভিত্তিতে আপনাকে লোনটা দিবে। যদিও বা আপনাকে 2,000 টাকা, 5,000 টাকা বা 20,000 টাকা লোন দেয়, তাহলে যে সেই লোনের যে রিটার্ন হবে অর্থাৎ কর হবে বা সুদ হবে, সেই সুদের পরিমাণটা যে কি পরিমাণে হবে সেটা আপনি সময় গেলেই বুঝতে পারবেন। আগে থেকে সেটা কিন্তু আপনি আন্দাজ করতে পারবেন না বা বুঝতে পারবেন না। যখন আপনার লোনটা অ্যাপ্রুভাল হবে, আপনার কিস্তি দেওয়ার সময় হবে, অর্থাৎ আপনাকে পেমেন্ট করার সময় হবে যখনই, তখন আপনাকে তারা বলবে আপনার মাসিক কিস্তি হচ্ছে 1,500 টাকা, আপনি টোটাল পেমেন্ট করেন 1,850 টাকা, অর্থাৎ 350 টাকা কিন্তু আপনার প্রথম মাসে তারা আপনার কাছ থেকে নিয়ে যাবে। এরকম ভাবে প্রতি মাসে কিন্তু আস্তে আস্তে ধাপে ধাপে এটা বাড়তে থাকবে। ওকে, তো আপনি যখন এটা পেমেন্ট করবেন না তখন কিন্তু আপনার ফোনের যে ডাটাগুলো রয়েছে সেগুলো কিন্তু চুরি হওয়ার সম্ভাবনা থাকবে এবং পরবর্তীতে সেগুলোর দ্বারাতেই কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হবেন বা সোশ্যাল মিডিয়াতে আপনি হ্যারাসমেন্টের শিকার হবেন। অথবা আপনার যে কল লিস্ট রয়েছে সেই কল লিস্টে বিভিন্ন লোকের কাছে তারা ফোন করবে এবং বিভিন্ন বিষয়ের কথা বলবে এবং আপনার দুর্ঘটনার কথা বলে কিন্তু তারা আপনার কাছ থেকে পেমেন্টটা হাতিয়ে নেবে এমন ভাবে। সো আপনি যদি এই অ্যাপ্লিকেশন গুলোতে লোনের জন্য আবেদন করে থাকেন তাহলে অবশ্যই অ্যাপসটাকে আনইনস্টল করেন। আপনার ফোনের যত অ্যাক্সেস আছে সেগুলোকে বন্ধ করে দিন। আর আপনি যদি প্রথমবার চিন্তা ভাবনা করে থাকেন যে এখান থেকে আপনি লোন নেবেন তাহলে অবশ্যই এটা থেকে দূরে থাকার চেষ্টা করবেন, কারণ এই অ্যাপস গুলো বর্তমান সময়ে কিন্তু খুবই জনপ্রিয় হয়ে উঠেছে স্ক্যামের জন্য।
আপনাকে পেমেন্ট দেওয়ার জন্য নয়, স্ক্যামের জন্য তারা কিন্তু জনপ্রিয় হয়ে উঠেছে। আপনি দেখবেন বাংলাদেশে বিভিন্ন রকমের ব্যাংক রয়েছে, তাদের কাছ থেকে যদি আপনি লোন অ্যাপ্রুভাল করাতে চান তাহলে কিন্তু অনেকগুলো ডকুমেন্টের প্রয়োজন হয় বাড়ি বাড়ি। আপনাকে 1 সপ্তাহ 2 সপ্তাহ দৌড়াদৌড়ি করতে হয়, তারপর কিন্তু তারা লোনটা অ্যাপ্রুভাল করে। আর আপনি সাধারণ একটা অ্যাপ্লিকেশনে অনলাইন থেকে 5 মিনিটে পেমেন্ট পেয়ে যাবেন, অর্থাৎ লোন পেয়ে যাবেন। এটা কিভাবে আপনারা চিন্তা করেন? তো যারা এই ধরনের চিন্তা করে তাদেরকে কিন্তু তারা বোকা বানায়, অর্থাৎ তাদেরকেই বোকা বানিয়ে তারা কিন্তু এই বিজনেসটা চালিয়ে যাচ্ছে। সো আমি আপনাদেরকে সতর্ক করব, এই রিলেটেড যে অ্যাপ্লিকেশন গুলো রয়েছে, অর্থাৎ আপনার ফোনে যখন এরকম বিজ্ঞাপন আসে সাথে সাথে সেটাকে রিপোর্ট করুন আর সেখান থেকে দূরে থাকুন। আর আপনি যদি ভুলেও এদিকে হাত বাড়ান, অর্থাৎ আপনি যদি ভুলেও একদম এগিয়ে যান, তাহলে কিন্তু ভবিষ্যতে আপনি সমস্যার সম্মুখীন হবেন। সো এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা এখান থেকে লোন নিতে চাচ্ছেন ফিউচারে, তাদেরকে সতর্ক করা। আর ইতিপূর্বে যারা লোন এখান থেকে নিয়েছেন দ্রুত এটা সমাধান করে বের হয়ে চলে আসার জন্য অনুরোধ করতেছি। সো নেক্সট টাইম এরকম যদি অ্যাপ্লিকেশন আপনার সামনে আসে অবশ্যই দূরে থাকার চেষ্টা করবেন। আশা করি এই ভিডিওটা আপনাদের উপকারে এসেছে। যদি আপনার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আপনার বন্ধু বান্ধবকে শেয়ার করে সচেতন করে দিবেন। আর নেক্সট টাইম এরকম সচেতনমূলক ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন।